প্রথম বিষয় আমার অভিযোগ দুটো ক্ষেত্রে ছিল। এক, যে তৃণমূল ছাত্র পরিষদের অন্দরে এরকম অনেক মনোজিৎ মিশ্ররা লুকিয়ে আছে, তাদেরকে শনাক্ত করে দল তাদের জন্য নির্দিষ্ট শাস্তি ব্যবহার করুক। আর দ্বিতীয় বিষয় হচ্ছে আমার বিকৃত ছবি এআই করা বিভিন্ন এইসব দাদারা, মনোজিৎ মিশ্রের মতো দাদারা তাদের জুনিয়রদের ফোনে হোয়াটসঅ্যাপে পাঠাতো এবং পাঠিয়ে পৈশাচিক আনন্দ উপভোগ করত। আমার এই দুটো অভিযোগ ছিল, একদিন আগে জানিয়েছি দলকে। আচ্ছা, এখানেই প্রশ্ন তুলছেন দুই প্রিয়দর্শিনী, বিশেষ করে যিনি অতীন ঘোষের কন্যা প্রিয়দর্শিনী, তিনি বলছেন যে দলকে তুমি এখন জ্বালালে, মানে কসবা কাণ্ডটা ঘটলো, বিশেষ করে সময় নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন তিনি, তুমি কেন আগে জানাওনি? এই অভিযোগ যদি তোমার থাকে। বিষয় হচ্ছে যে আমি বক্তব্যটা শুনলাম যেটা প্রিয়দর্শিনী দি রিকুদি বলেছে। এবার ব্যাপার হচ্ছে রিকুদি এটাও অ্যাড করেছে যে 21শে জুলাইয়ের মঞ্চে যদি এবার বক্তব্য দিতে হতো তাহলে হয়তো আমি এই অভিযোগ জানাতাম না। না, মানে যদি সুযোগ পেতে, সাসপেনশন উঠে যেত, তাহলে হয়তো মনোজিৎরা সালমান খান হয়ে যেত। আমার প্রথম প্রশ্ন, আজকে 21শে জুলাইয়ের মঞ্চের বক্তব্যের সঙ্গে বা 21শে জুলাইয়ের সঙ্গে এরকম একটি ঘটনাকে যুক্ত করে দেওয়াটাই প্রথম বড় অপরাধ। আর দ্বিতীয় বিষয়, আজকে আমি বক্তব্য রেখেছি, প্রতিবাদ করেছি, শুধু এই প্রতিবাদ নয়, মনোজিৎ মিশ্রের মতো দাদারা রয়েছে সেই প্রতিবাদও করেছি, সেই বক্তব্যও তুলে ধরেছি দলের কাছে। তাই জন্যে আজকে বিভিন্ন মেয়েরা আমার কাছে এসে বলতে পারছে, দিদি তুমি ঠিক বলেছো, এরকম আরো অনেক দাদারা রয়েছে। 21শে জুলাই খুব মর্মান্তিক একটা ঘটনা ঘটেছিল। আমরা চাই না 21শে জুলাইয়ের মতো 9ই আগস্ট বা 25শে জুন স্মরণীয় দিন হয়ে থাকুক তৃণমূল কংগ্রেসের কাছে, তাই প্রতিবাদ করেছি, তাই বলেছি। তাহলে তুমি সেটা জানো যে কারা কারা এই মনোজিৎ মিশ্রের মতো আচরণ করছে কলেজে কলেজে, তাদের নাম তাহলে তুমি কেন সামনে আনছো না? তাদের নাম আমি দলকে জানিয়েছি, কারণ আমার কাছে প্রথম অথরিটি দল। আমার এই বক্তব্যগুলো তুলে ধরার বিষয় প্রথম যার কাছে আমি জবাবদিহি করব সেটা দল, এবং আমি দলের কাছে সেই নামগুলো নিশ্চয়ই জানিয়েছি। এই বিষয়ে দল যে সিদ্ধান্ত নেবে আমার কাছে সেটাই মাথা পেতে নেওয়ার মতো সিদ্ধান্ত। একেবারে মানে রাজন্যা সময় নিয়ে প্রশ্ন তুলছেন প্রিয়দর্শিনী ঘোষ, যাকে তুমি রিকুদি বলছো, সেই প্রিয়দর্শিনী ঘোষ তিনি এটাও বলছেন যে ফিরহাদ হাকিমের কন্যাও একই প্রশ্ন করছেন, কি তাদের যেটা বক্তব্য যে তুমি এখনো কেন এফআইআর করোনি, তোমার তো আগে উচিত ছিল এফআইআর করার। দেখো, প্রথম বিষয় হচ্ছে আমি এফআইআর করিনি, এটা অনেকেই প্রশ্ন করতে পারে। এফআইআর করলে যাদের নাম আসবে তারা আমাদের দলের লোক, তৃণমূল কংগ্রেসের লোক। আমার তৃণমূল কংগ্রেসকে মেলাইন করা প্রথম উদ্দেশ্য নয়, তৃণমূল কংগ্রেসকে শুদ্ধিকরণ করা প্রথম উদ্দেশ্য, তাই আমি দলকে প্রথমে জানিয়েছি। তুমি যখন আমরা দেখেছিলাম আরজি করের আবহে, ওই সময়টাতে তুমি একটা শর্ট ফিল্ম তৈরি করেছিলে এবং তার কারণে তুমি দলের রোষের মুখে পড়েছিলে। একটা কথা বলো, যেটা তুমি বলছো দলের কাছে জানিয়েছো, কারা কারা এরকম মনোজিৎ মিশ্র ছড়িয়ে রয়েছে, তুমি মানে দলের উপর তোমার ভরসা রয়েছে কোনো এখনো? কারণ তুমি তো একজন নারী, একজন মহিলা, মানে যখন নির্যাতনের শিকার একজন মহিলা হচ্ছে, তোমার তো তাহলে আগে গিয়ে উচিত না এই নামগুলোকে সামনে আনা, যাতে আর কোনো মেয়ের সঙ্গে এই ঘটনা না ঘটে। 100বার সেই কারণেই তো আমি দলকে প্রথমে জানিয়েছি, এবং দলকে জানানো মানে কিন্তু আমার ইমিডিয়েট অথরিটি নয়, দলকে জানানো মানে আমার দলের সুপ্রিমোদের আমি জানিয়েছি। আমি চাই যে দল থেকে তাদেরকে শনাক্তকরণ করে আগে দল থেকে তাদেরকে বিতাড়িত করা হোক। আমি ছবি বানিয়েছি বলে যদি সাসপেন্ড হতে পারি, আমি তো কোনো রেপ করিনি, আমি তো কোনো খুন করিনি। আজকে যারা এরকম কর্মকাণ্ডের সঙ্গে বা নারী বিদ্বেষী মনোভাবের সঙ্গে বা মিসোজিনিস্ট থটের সঙ্গে যুক্ত রয়েছে, আমার মনে হয় পলিটিক্যালি লুম্পেনদের আগে দেখে দেখে বেছে বেছে বাছাই করা উচিত এবং এদের দল থেকে বিতাড়িত করা উচিত, তারপর সাধারণ মানুষের কাছে তাদের চরিত্র তুলে ধরা উচিত। এরকম আরো কত রয়েছে, আর কতদিন ধরে এই অত্যাচার চলছে? আমার মনে হয় এরকম আরো অনেক আছে, সেই লিস্টটা তো আমি নিশ্চয়ই দলকে দিয়েছি। এবং এই অত্যাচার চলার যে বিষয়টা, এই দাদাগিরি চলার যে বিষয়টা, মনোজিৎ মিশ্রের মতো দাদাগিরি চলার বিষয়টা প্রায় 3 বছর ধরে বা 2 বছর ধরে নিশ্চয়ই চলছে। আমি তো 2019 সাল থেকে এই দলে সক্রিয়ভাবে রয়েছি। আমি যবে থেকে এসেছি তারপর 2023-এর পর থেকে আমি এই সক্রিয় চলাটা খুব ভালোভাবে দেখতে পাচ্ছি। এই মুহূর্তে দাঁড়িয়ে প্রাসঙ্গিক হোক নারীর নিরাপত্তা কলেজ প্রেমিসেসে, সেই কারণে আমি এবং প্রান্তিক চক্রবর্তী চিঠি দিয়েছি বিসিসিআই কে, প্রধানমন্ত্রীকে, সিএম কে, এডুকেশন মিনিস্ট্রিকে, এবং সেই চিঠিতে এটা উল্লেখ করা রয়েছে এবং সেই চিঠিতে এটা বলা রয়েছে যে কলেজে ফিমেল গ্রিভান্স সেল নেই। কেন নেই, কেন থাকবে না? আজকে প্রত্যেক কলেজে, প্রত্যেক ল কলেজে ফিমেল গ্রিভান্স সেল থাকা খুব বাঞ্ছনীয়। পুলিশ পেট্রোলিং, আমরা সত্যি এই দিনটা দেখবো এটা আমরা ভাবতে পারি না, কিন্তু তাও পুলিশ পেট্রোলিং কলেজের বাইরে সন্ধ্যের পর কেন থাকবে না? সেটা থাকলে হয়তো আজকে এই কলেজে জোর করে তালা লাগিয়ে দেওয়া বা এই ধরনের ধর্ষণের মতো ঘটনা এগুলো হয়তো ঘটতো না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল সাংসদ, তিনি আবার বলছেন যে নেতাগিরিও করবে, চাকরিও করবে, এটা হতে পারে না। তুমি তো এতদিন ধরে এই তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত রয়েছো, তুমি কি দেখেছো কিভাবে ছড়িয়ে রয়েছে এই মনোজিৎ মডেল? না, চাকরি করবে না, আমি এই প্রসঙ্গে একটু বলি, চাকরি পাবে না
আমি সেটা বিশ্বাস করি না। তৃণমূল বলে চাকরি পাবে না এই কনসেপ্টকে আমি বলছি না, কিন্তু যোগ্য ছেলেমেয়েরা চাকরি পাবে না এই কনসেপ্টকে আমি বিশ্বাস করি না। আজকে মনোজিতের যদি যোগ্যতা থাকতো তাহলে ওই কলেজে চাকরি করতো, আমার এখানে প্রশ্নের কোনো জায়গা থাকতো না। প্রথম বিষয় তো মনোজিতের যোগ্যতাই নেই ওই কলেজে চাকরি করার মতো। যোগ্যতা যার নেই সে কি করে এই কলেজে চাকরি পায়, আমার প্রশ্ন এখানে। আজকে মনোজিৎ যদি যোগ্যতা সম্পন্ন হতো ওই কলেজে যদি চাকরি পেতো, আমার কিন্তু এই প্রশ্ন থাকতো না। আমি কিন্তু এই প্রশ্ন তুলছি মানে দল বিরোধী এটা নয়, আমি কিন্তু দলের একনিষ্ঠ কর্মী। বারবার এটা আমাকে প্রমাণ দিতে হচ্ছে, সীতার ওই ধরনী ফাঁক হয়ে যাওয়ার মতো এটা আমি বলছি না। আমি এইটা কথাটাই বারবার তুলে ধরছি, আমি দলকে শুদ্ধিকরণ করার জায়গায় নিয়ে আসছি। আমি বলতে চাইছি যে মনোজিৎ মিশ্র যদি যোগ্য হতো 1000বার চাকরি করতো, কেউ কোনো কথা বলতো না, আমি বলতাম না। মনোজিৎ মিশ্রের যোগ্যতা কি দেখেছিল ওকে চাকরি দেওয়ার আগে? যেই দিয়ে থাক, সে দলের হোক দলের না হোক, ভাইস প্রিন্সিপাল হোক প্রিন্সিপাল হোক, যেই হোক, আমার বক্তব্য এখানেই। কিন্তু তুমি যে মারাত্মক কথা বললে, সীতার অগ্নি পরীক্ষা দিতে হচ্ছে তোমাকে প্রমাণ করার জন্য যে তুমি দলের একনিষ্ঠ কর্মী। এখানেই তো প্রিয়দর্শিনী প্রশ্ন তুলেছেন। হ্যাঁ বলবেন, এখানেই প্রিয়দর্শিনী প্রশ্ন তুলেছেন যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব কিনা তারে যেন তৃণসমদা হয়ে। বলছেন যে অপরাধ করে আর যে অপরাধ সহ্য করে দুজনেই সমান অপরাধী। তুমিও অপরাধী মনোজিতের মতো। এইটা যদি প্রিয়দর্শিনী দি বলে থাকে, মানে রিকুদি যদি এটা বলে থাকে, আমি তৃণমূল কংগ্রেস যেহেতু করতাম, তৃণমূল ছাত্র পরিষদ করতাম, আমি অপরাধী। সেই অপরাধে যদি বলা হয় আমি অপরাধী, কারণ আমি এই দায়, আজকে মনোজিৎ মিশ্রের দায় আমিও এড়িয়ে যেতে পারি না। সেই প্রসঙ্গে যদি বলে থাকে তাহলে আমি অপরাধী, 100 বার আমি অপরাধী। আমি অপরাধী বলে আমি ভুলকে ভুল বলছি, আমি ঠিককে ঠিক বলছি, আমি অন্যদের মতো বলছি না। ওটা রাজন্যার আসল ছবি। রাজন্যা এখন ফেসে গিয়ে বলছে এই করা বিকৃত ছবি, আমাকে প্রমাণ দিতে হবে বারবার।